আজকে একটু ব্রয়লার মুরগি কষা কষা করে রান্না করব। নিয়ে নিলাম রসুন, দারচিনি, এলাচ, জিরা, আদা আর আছে তেজপাতা। এগুলো আমি এখন পাটায় বেটে নেব, কারণ ব্লেন্ডার থেকে পাটায় বেটে মশলা কিন্তু বেশি স্বাদ হয় এবং মজাও হয় বেশি। এখানে আমি প্রায় 250 গ্রামের মতো পেঁয়াজ নিয়েছি, কারণ ব্রয়লার মুরগিটা একটু বুনা বুনা হলে কিন্তু বেশি ভালো লাগে, আর এটা পেঁয়াজ দিয়ে বুনা করলে আরও বেশি স্বাদ হয়। কারণ অনেকেই ব্রয়লার মুরগি পছন্দ করে না, কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখলে কিন্তু অনেক ভালো লাগবে। দিয়ে দিলাম আমি যতটুকু পরিমাণের মশলা দেওয়া দরকার, এটা বলার কিছুই না, কারণ সবাই জানেন কতটুকু লাগে। এখানে আমার ব্রয়লার মুরগি আছে প্রায় 800 থেকে 1 কেজির মতো হবে। আগে আমি একটু পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিলাম, মানে গুঁড়ামরিচটা দিয়ে ভেজে নিলাম, কারণ গুঁড়ামরিচটা কালারটা কম আসে। আর পেঁয়াজ ভাজার সাথে যদি ভেজে নেন, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা আসছে, অনেক সুন্দর কালার আসে। দিয়ে দিলাম আমি এখানে আমার সে আদা, রসুন, জিরা বাটার মশলাগুলো দিয়ে একটু সুন্দর করে কষিয়ে নিলাম। এবার আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। ভাই বোনেরা, বাজারে যে পরিস্থিতি, এখন জিনিসপাতির যে দাম, কিন্তু এখন মনে করেন ব্রয়লার মুরগি কেনাও মানুষের সামর্থ্য, মানে মধ্যবিত্ত, আমাদের মতো মধ্যবিত্ত ঘরে যারা আছে তাদের ব্রয়লার মুরগি কেনাও কিন্তু এখন মানে কষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, এখানে আমি মানে আমার লবণ দিতে মনে ছিল না, পরে মনে পড়েছে যে লবণ দেয়নি। এবার আমি লবণটা দিয়ে ভালো মতো করে সুন্দর করে কষিয়ে নিলাম। এই যে এখন কিন্তু আমি অনেকক্ষণ দমে দমে দিয়ে এটাকে একদম কষা কষা করব। এতে কিন্তু আমি আর কোনো ঝোল দেব না। এবার শুধু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অল্প আছে কিন্তু ধীরে 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 আমি এটাকে একদম ভাজা ভাজা করে নেব। কারণ আমি কিন্তু একেবারেই মশলাটা দিয়ে দিয়েছি, এই ঝোলটাও দিয়ে দিয়েছি। আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে কষানো হবে। এই যে দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু অল্প অল্প জালে কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি। মনে হচ্ছে যেন একদম মানে গরুর মাংসের মতো দেখতে কালারটা আসছে, আর মাংসগুলোও কিন্তু এরকম আসছে। অল্প জল দিয়ে যদি দমে দমে দিয়ে এরকমের কষান, তাহলে কিন্তু মাংসটা খেতে এত স্বাদ হয়। আর ব্রয়লার মুরগির ঝোল খাওয়ার থেকে এরকমের একটা দুইটা টুকরা দিয়ে কিন্তু অনেকগুলো ভাত খাওয়া যায়। এটা কিন্তু আমার একদম কষা কষা হয়ে গেছে। এবার আমি বাটিতে ঢেলে নেব। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে, দয়া করে একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এরকমের কষা কষা করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে, দারুণ অসাধারণ হবে। যারা কখনো ব্রয়লার মুরগি খায় না তারাও দেখবেন একদম চেটে পুটে খেয়ে নেবে। ফাটাফাটি হয়েছে। এভাবে রান্না করে খাবেন। আসলে অনেক আপুদের দেখি রান্না করে মানে ঝোল ঝোল, ঝোলের থেকে কিন্তু এরকমের বুনো বুনোটাও ভালো লাগে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।